বিপদে আপদে সুখে দুঃখে সবসময় পড়বো আলহামদুলিল্লাহ। পারা যাবে? আর 2 নাম্বার, সবসময় আমরা পড়বো আস্তাগফিরুল্লাহ। কি পড়বো? পারেন না সবাই? আস্তাগফিরুল্লাহ, এটাকে বলে ইস্তিগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। মান লাজিমাল ইস্তিগফার মানে হচ্ছে যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে। চুইংগাম চিনেন আপনারা? ছোট বাচ্চারা চুইংগাম খাওয়ার পরে ওই চুইংগাম দেখবেন অনেক সময় মজা করে ফাইজলামি করে আমাদের অনেকে চুলের মধ্যে লাগাইয়া দেয়, দেয় না? তো দেওয়ার পরে অনেক সময় চুইংগাম ওই ছুটাতে গেলে চুল ছিঁড়ে আসে, মাগার চুইংগাম ছুটে না। যেভাবে চুলের সাথে চুইংগাম লেগে থাকে শক্ত হয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইস্তিগফারের সাথে যদি কেউ এভাবে আঠার মতো লেগে থাকে তাহলে তার 5টা লাভ। কয়টা? 5টা। শুনবেন, আমি কিন্তু ওইভাবে ওই যে বিভিন্ন কিচ্ছা কাহিনী ওই রকম আলোচনা করতে পারি না, মাফ করবেন। আমি সরাসরি কোরআন থেকে কথা বলবো। কিচ্ছা কাহিনী গল্প এগুলো বলার অভ্যাস আমার নাই, এজন্য একটু খেয়াল করে শোনার চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। তো বলছিলাম ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকলে কয়টা লাভ? 5টা। 1 নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল সংকীর্ণতা দূর করে দিবেন। আমাদের জীবনে সংকীর্ণতা আছে না নাই? পেরেশানি আছে না নাই? টেনশন আছে না নাই? সকল সংকীর্ণতা দূর করে দিবেন। 2 নাম্বার, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। কি করবেন? আরো সামনে দিবেন, পিছনে নেন, ঠিক আছে। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন। দুশ্চিন্তা আমাদের জীবনে আছে না নাই? দুশ্চিন্তা ছাড়া মানুষ আছে? ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন ডাক্তার সাহেব টেনশনে ঘুম আসে না, মাথা ফেটে যায়, একটু দুশ্চিন্তার ঔষধ দেন, ডাক্তার বলে ধুর মিয়া টেনশনে তো আমারই ঘুম আসে না, তোমারই কি ঔষধ দিব? ঠিক কিনা বলেন? দুশ্চিন্তার কোনো ঔষধ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ইরশাদ করেন, কেউ যদি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে তাহলে তার দুশ্চিন্তা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আপনার যখন মাথা টেনশনে মনে হয় ফেটে যাবে, এমন যখন হবে, আল্লাহর কসম করে বলছি ওয়াল্লাহি আমি আমল করে উপকার পেয়েছি। টেনশন, মাথা ব্যথা, মাথা মনে হয় ফেটে যাবে, কিচ্ছু মাথায় ধরে না, হয় কি হয় না? তখন পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দেখবেন মাথাটা হালকা হয়ে গিয়েছে। 3 নাম্বার, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিবেন আমরা কল্পনাও করতে পারবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমন জায়গা থেকে রিজিক দিবেন। রিজিকের টেনশন আছে না নাই? রিজিকের টেনশন হলো সবচেয়ে বড় টেনশন, ঠিক না? পেট ঠান্ডা তো সব ঠান্ডা, আর পেটে ভাত নাই দেখবেন যে কিচ্ছু ভালো লাগে না, কত যে টেনশন, কত ঝামেলা। এই রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। 4 নাম্বার, ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, সে যদি কোনো পাপের কারণে, গুনাহের কারণে মনে করে যে আল্লাহর আযাব আমার উপর আপতিত হতে পারে, সে যদি ইস্তিগফার পড়তে থাকে, আল্লাহ বলেন ইস্তিগফার পাঠকারীর উপরে আমি আল্লাহ আযাব দিব না। সুবহানাল্লাহ। আর 5 নাম্বার, ওয়াজআলুহু দাওয়া মুস্তাজাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাওয়া মুস্তাজাবা বানিয়ে দিবেন। তার মানে হচ্ছে সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ তার দোয়াটাকে কবুল করতে দেরি করবেন না। পড়েন সুবহানাল্লাহ। দাওয়া মুস্তাজাবা বানিয়ে দিবেন। অনেক বড় ফজিলত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, নাম শুনছেন? 4 জন ইমাম আছে না? এই যে বলি 4টা মাযহাব, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। এই যে হাম্বলি মাযহাবের রচয়িতা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, উনি হাদিস সংগ্রহের কাজে এক এলাকা থেকে আর এক এলাকা দূর দূরান্ত সফর করতেন। একদিন শীতের রাতে, এই যে শীত, এখন তো মাঘ মাসে শীত একটু কম, পৌষ মাসের কনকনে শীতে একদিন উনি হাদিস সংগ্রহের কাজে বের হয়েছেন। বের হওয়ার পরে ঈশার নামাজ একটা মসজিদে জামাতের সাথে পড়লেন। পড়ার পরে এবার তিনি চিন্তা করলেন এই প্রচণ্ড শীতে আমি কোথায় যাব হাদিস সংগ্রহের কাজে। মুয়াজ্জিন বা খাদেমকে বলতেছে, ভাই আমি তো ঈশার নামাজ জামাতে পড়েছি, ফজরের নামাজ আমি জামাতেই পড়বো, আমাকে একটু মসজিদে থাকতে দেন, রাতটা মসজিদে থাকি, ফজরের নামাজ পড়ে আমি এখান থেকে বিদায় দিব।
তো ওই বেটা খাদেম তার ওনারা চিনে নেয় যে উনি হাদিস শাস্ত্রের বড় ইমাম। বলছে না না, বের হন, মসজিদে থাকা যাবে না, বের হন। তো কি করবেন, উনি বাধ্য হয়ে মসজিদ থেকে বের হলেন। বের হওয়ার পরে পৌষ মাসের শীতের রাতে উনি হাঁটতে শুরু করলেন, গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে 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 অনেক দূরে দেখলেন যে আলো দেখা যায়। তো একটু কাছে গিয়ে দেখলেন একটা বাজার। কি বাজার? শুনতেছেন, বুঝতেছেন? বাজারে যাওয়ার পরে এবার তিনি দেখলেন যে কোথায় বসবেন। খুঁজতে খুঁজতে দেখলেন এক লোক মাটির চুলা আছে না, মাটির চুলায় রুটি ভাজে, রুটি বিক্রি করে, রুটি বিক্রেতা, খব্বাজ। ওই লোকের কাছে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে ভাই, আমি একজন মুসাফির, এই শীতের রাত আমি চুলার পাশে এই রাতটা একটু কাটাতে চাই, তোমার পাশে বসে অনুমতি আছে? তখন ওই লোক বলল, অবশ্যই, আহলান সাহলান, বসেন আপনি এখানে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ওই রুটি বিক্রেতার পাশে বসলেন, চুলার পাশে গরমে। বসার পরে এবার তিনি খেয়াল করলেন এই রুটি বিক্রেতা রুটির খামিরা তৈরি করে, পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলে, বেলুন দিয়ে পরে আস্তাগফিরুল্লাহ, এরপরে রুটি তাওয়ায় দেয়, পরে আস্তাগফিরুল্লাহ, এরপর রুটি ভেজে রাখে, পরে আস্তাগফিরুল্লাহ, রুটি কাস্টমারের হাতে দেয়, পরে আস্তাগফিরুল্লাহ, টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে, পরে আস্তাগফিরুল্লাহ। এটা দেখে উনি অবাক হয়ে গেলেন। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ভাই কি ব্যাপার, এই যে শুধু পড়ছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারণটা কি? রুটি বিক্রেতা বলল, ভাই আপনাকে তো আমি চিনি না, তবে এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমি আমার জীবনে এমন অনেক জিনিস পেয়েছি যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাই কি পেয়েছো? রুটি বিক্রেতা বলছে, আমি আমার জীবনে যত দোয়া এ পর্যন্ত করেছি সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা দোয়া আজও পর্যন্ত আল্লাহ কবুল করেন নাই, জানি না কবে কবুল করবেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরো বেড়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, তাই তোমার সব দোয়া কবুল হয়েছে? বলে হ্যাঁ। তাহলে কোন দোয়াটা কবুল হয় নাই? রুটি বিক্রেতা বলে, কি বলবো ভাই, আজকে অনেক বছর ধরে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ শুনেছি এই জামানার হাদিস শাস্ত্রের সবচেয়ে বড় ইমাম, তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে দোয়া করি সবসময়, আল্লাহ অন্তত মারা যাওয়ার আগে যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে চুমু দিয়ে আমি মরতে পারি। আজও পর্যন্ত আমার এই দোয়াটা কবুল হয় নাই, আমি জানি না আমার এই দোয়া কবে কবুল হবে, পড়েন সুবহানাল্লাহ। এটা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন, চিৎকার মেরে যুবককে জড়িয়ে ধরলেন, যুবক কি এমন আমল তুমি শুরু করেছ যে আমল কবুল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব দোয়াগুলো তো কবুল করে ফেলেছেন, আর ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করানোর জন্য আল্লাহ তোমাকে তার দরবারে নেন নাই, বরং ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। আনা ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, সুবহানাল্লাহ বিহামদি। জড়িয়ে ধরলেন যুবককে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমার সব দোয়া কবুল করেছেন, আজকে এই পৌষ মাসের কনকনে শীতের রাতে তোমার শেষ যে দোয়াটা আল্লাহ এতদিন কবুল করেন নাই সেটাও আল্লাহ কবুল করে নিয়েছেন। দাওয়া মুস্তাজাবা, মানে দোয়া করতে দেরি, কবুল হতে আমলটা করা যাবে। ছোট্ট একটা আমল, আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, মনে থাকবে তো? আচ্ছা, আসুন আমরা সরাসরি আলোচনায় ঢুকি। নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, তার মানে কোরআন থেকে তাফসির করতে হবে, ঠিক কিনা? 17 বছর এখানে কোরআনের তাফসির হয়, আলহামদুলিল্লাহ। 17 বছর, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআনের তাফসিরের ময়দানকে কায়েম রাখেন, সবাই পড়ি আমিন। তাফসিরুল কোরআন, কোরআন থেকে যদি তাফসির করা হয় তাহলে সেই কথার মধ্যে কোনো গোজামিল থাকে, কোনো হেরফের থাকে? কারণ কোরআন একটা গ্রন্থ, এর মধ্যে কোনো সন্দেহ, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, সংশয় নাই, সন্দেহের অবকাশও নাই। এজন্য কোরআন থেকে কেউ যদি কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে নিঃসন্দেহে সে সত্য কথা বলে, সুবহানাল্লাহ পড়েন। কোরআন দিয়ে যে কথা বলে সত্য কথা বলে, কারণ কোরআনের বাহিরে কথা বললে বাপদাদার কিচ্ছা কাহিনী আছে না নাই? আছে না? অমুকের কিচ্ছা তমুকের কিচ্ছা, বানোয়াট বিভিন্ন কিচ্ছা কাহিনী দিয়া ঘন্টার পর ঘন্টা ওয়াজের ময়দান শেষ করে দেয়। না, আমরা আলোচনা শুনবো কোরআন থেকে। কি থেকে? মহাবিশ্বয় আল কুরআন আল কারিম থেকে আমরা আলোচনা শুনবো। কোরআনের সাথে লেগে থাকলেই লাভ, ঠিক কিনা?
কোরআনকে আমাদের বুকে আঁকড়ে ধরার, আমাদের ব্যক্তি জীবনে এই কোরআনের আমল বাস্তবায়ন করার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, কোরআনের আইন তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কায়েম করবে, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যে ব্যক্তি কোরআন দিয়ে তার জীবনটাকে সাজাবে, কোরআনটাকে সামনে রেখে হালাল হারাম মেনে মেনে তার জীবনটা পরিচালনা করবে, আল্লাহ রাসূল বলেন এই কোরআন থেকে ডানেও নিবে না, বামেও নিবে না, এই কোরআন থেকে টেনে টেনে সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল হাশরের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমরা আজকে এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার এবং শোনার চেষ্টা করব। আল্লাহ বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতি আর যারা জাহান্নামী দুই দল কি সমান? আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি, যারা জান্নাতে ঢুকতে পেরেছে তারাই সফল কাম হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সফলতার মানদণ্ড আল্লাহ কোরআনে অনেক দিয়েছেন। কোথাও আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলেন সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আবার অন্য জায়গায় রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে যারা, সফল হয়েছে তারা। আর সূরা হাশরের এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন জান্নাতে ঢুকতে পেরেছে যারা, সফল হয়েছে তারা। সুবহানাল্লাহ। কোনোভাবে জান্নাতে ঢুকতে পারলেই, মুমিনদের টার্গেট হচ্ছে জান্নাত। মুমিনদের টার্গেট কি? জান্নাত। মুমিনরা বোকা হয় না, অথর্ব হয় না, তারা হিসাব করে তারা পা ফেলে, তারা চিন্তা করে কোথায় গেলে আমার লাভ হবে, কোথায় লস হবে। ঠিক কিনা বলেন? মুমিন এক গর্তে দুইবার পারা দেয় না, হিসাব করে করে পা ফেলে। কোন পথে গেলে আমি জান্নাতে ঢুকতে পারবো আর কোন পথে গেলে আমি জাহান্নামে যাব, জানার দরকার আছে না নাই? সোজা সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটতে হবে। শয়তানের হাতছানি আসবে, সুবুলুশ শয়তান আসবে, পথে পথে বিপদ আপদ কাঁটাযুক্ত পথ মারিয়ে একেবারে সোজা যে সিরাতুল মুস্তাকিমের পথ শুরু হয়েছে, এই পথের উপরে চলতে থাকলে হাঁটতে হাঁটতে দেখবেন আপনি আল্লাহর জান্নাতে পৌঁছে গিয়েছেন। এজন্য আমাদের সর্বোচ্চ সফলতার মানদণ্ড হচ্ছে জান্নাতি হওয়া। ঠিক কিনা? জান্নাতে আমরা সবাই ঢুকতে চাই কি চাই না? সবাই ঢুকতে চাই। যারা বলেন এরা মনে হয় চায় না। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। জান্নাতে ঢুকতে আমরা সবাই চাই, ঠিক কিনা? কিন্তু জান্নাতে ঢোকার জন্য কিছু আমল করা দরকার আছে না? কিছু আমল করতে হবে। এখন ঘুমাইয়া খাতা মুড়ে দিয়ে ফজরের সময় নামাজে যাই না, একক তো নামাজও পড়ি না, পড়ি শুধু জুমার নামাজ। আছে না নাই? যারা পড়েন না এরা কি রাগ করতেছেন? জুমার নামাজ পড়ে আবার রাস্তা দাঁড়াইয়া, ব্রিজ কালভার্টের উপর দাঁড়াইয়া বড় গলায় লেকচার মারে করে, বেটা নামাজ পড়ি না কি হয়েছে, ইমান ঠিক আছে। আছে না নাই? আবার বলে বেটা নামাজ পড়ি না কিন্তু কি হবে, আমি যে ভালো আছি, আল্লাহ যে আমারে ভালো রাখছে, যে বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরেও আল্লাহ এত ভালো রাখে না। এরকম কথা আপনারা শুনেন? হ্যাঁ না। মুমিনদের জীবন হচ্ছে পরীক্ষা, ঠিক কিনা? মুমিনদের জীবনে পরীক্ষা আসবে, মুমিনরা এটাকে মনে করে পরীক্ষা, বিপদ আপদ আসলে। আর কাফেরদের জীবন, তাদের তো দুনিয়ার জাকজমক চাকচিক্য সব আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন। খা, জনমের খাওয়া খা, আখিরাতে তোদের জন্য আর কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? তাহলে সফলতার মানদণ্ড আল্লাহ কোরআনে অনেক দিলেন। কোথাও বলেছেন ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। কোথাও বলেছেন নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে যারা, সফল হয়েছে তারা। আবার অন্য জায়গায় রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন জাহান্নাম থেকে যে ব্যক্তি মুক্তি পেয়ে গেল এবং জান্নাতে যে ব্যক্তি ঢুকতে পারলো তারাই হচ্ছে প্রকৃত সফলকাম। সুবহানাল্লাহ পড়েন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায়
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিৎকার করে পড়েন আমিন। আল্লাহ যেন জান্নাতে আমাদেরকে তার পাশে একটি ঘর বানিয়ে দেন। দরকার আছে না নাই? আসিয়া আলাইহিস সালামে দোয়া করেছিলেন। ফিরআউনের অত্যাচারে পিষ্ট হতে 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 শেষ পর্যায়ে আল্লাহ বলেন, আসিয়া কি চাও? আসিয়া বলল, আল্লাহ কিচ্ছু চাই না, শুধু জান্নাতে তোমার পাশে একটা ঘর চাই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে দল দুইটা, কয়টা? দুইটা। হিসাব শেষ হওয়ার পরে কিয়ামতের ময়দানে হিসাব শেষ হওয়ার পরে আল্লাহ বলেন দুইটা দল হবে, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। এক দল হচ্ছে ডানপন্থীরা জান্নাতি, আর এক দল বামপন্থীরা কি? জাহান্নামী। দুই দল সম্পর্কে আজকে আমরা সংক্ষেপে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক দল জান্নাতি, আর এক দল জাহান্নামী। আমরা সবাই জান্নাতে ঢুকতে চাই, ঠিক কি না? জান্নাতে ঢুকবেন? আল্লাহ কেমন জান্নাত আমাদের জন্য তৈরি করেছেন জানার দরকার আছে না নাই? কেমন জান্নাত যে তৈরি করেছেন এটা তো আসলে আমরা বলে বোঝাতে পারবো না, কিন্তু কোরআন হাদিস থেকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে যে জান্নাত কত সুন্দর এটা একমাত্র আল্লাহই ভালো জানেন, ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ বলেন, মুমিনদের কৃতকর্মের জন্য এমন জান্নাত আমি প্রস্তুত করে রেখেছি, পৃথিবীর কোনো অন্তর এটা অনুধাবনও করতে পারে না। কোনো অন্তরের মধ্যে জান্নাতের কোনো চিত্র তার অন্তরের মধ্যে অঙ্কন করতে পারে না, ঠিক কি না? কেমন যে জান্নাত হবে এটা কোনো মুমিনও কল্পনাও করতে পারে না। বিশ্বনবী হাদিসের মধ্যে ফরমান, বুখারী মুসলিমের বর্ণনা মানে মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আ'দাতুল ইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমি আমার ইমানদার বান্দাবান্দির জন্য এমন জান্নাত প্রস্তুত রেখেছি, মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ জান্নাতে সে দৃশ্য কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান জান্নাতের কোনো শব্দ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আরে চোখ দেখা তো দূরের কথা, কানে শোনা তো দূরের কথা, কোনো অন্তর জান্নাত যে কত সুন্দর হবে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাত কেমন কল্পনা করা যায়? আপনি এখানে বসে চোখ বুজে কল্পনা করেন আপনি এখন মক্কা মদিনায় আছেন, দেখবেন অন্তরের মধ্যে একটা দৃশ্য তৈরি হতে থাকবে, চোখের সামনে কেমন যেন ভেসে উঠছে, মক্কা কেমন মদিনা কেমন, আপনি ঘুরতেছেন, ঠিক না? চোখ বন্ধ করে আপনি চেয়ারে বসে ভাবতেছেন আপনি আমেরিকার প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্পের জায়গায় আপনি বসে আছেন, ভাবতে কি সমস্যা আছে? মনে হয় না যে একটু প্রেসিডেন্ট ভাব ভিতরে আইসা পড়ে? কিভাবে ও কি করে, যে পাগলামি করে, পাগল না আধা পাগল, ঠিক কি না? আধা পাগলটারে আবার বসাইছে ডোনাল্ড ট্রাম্প। যদি আপনি কল্পনা করেন আপনি সেটাও পাবেন, আপনি চোখ বুজে যেটা কল্পনা করবেন দেখবেন সব কিছুর একটা দৃশ্যপট আপনার মনের মধ্যে ভেসে উঠবে। কিন্তু একটু চোখ বুজে কল্পনা করেন তো জান্নাত কেমন হবে? কেউ কি বলতে পারবেন হুজুর আমার মনের মধ্যে ভেসে উঠেছে জান্নাত এমন হবে? বলতে পারবেন কেউ? কোনো মানুষ ওয়ালা খতারা আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তর এটা কল্পনাও করতে পারে না যে জান্নাত কত সুন্দর হবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা সবাই ঢুকবো ইনশাআল্লাহ। পড়েন। বিচার শেষে রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ বলেন বিচার শেষ হওয়ার পরে জান্নাত